আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনাদের মাধ্যমে বা আরো সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি যে এই সর্বোচ্চ বেতন 1,00,000-1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা, সর্বনিম্ন পায় 16,000 টাকা, মানে 20 গ্রেড। তাহলে এইভাবে যদি সরকার বা জাতীয় বেতন কমিশন চিন্তা করেন, তাহলে আমরা মনে করি যে আমরা আবারও একটা বৈষম্য শিকার হব। তাই আমি সরকার এবং জাতীয় বেতন কমিশনের সভাপতি সহ কমিশনের সকল সদস্যদের প্রতি এবং সাব কমিটির সদস্যদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আপনারা দয়া 11 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যেই বৈষম্য রয়েছে সেই বৈষম্য নিরসন করে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আর যদি তা না করা হয়, আমার সাথে এই মঞ্চে যারা আছেন সকলেই জাতীয় ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিন্দু সকলের উদ্দেশ্যে বলছি, আমরা যদি বৈষম্য মুক্ত না করে পে স্কেল ঘোষণা করা হয়, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলছি আরেকটি আন্দোলন হবে বাংলাদেশে, একটি আন্দোলন হবে বাংলাদেশে। আমরা সকলে ঐক্য জোট হয়ে আন্দোলন করব এবং সেই আন্দোলনের মাধ্যমে বৈষম্য মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এতে প্রতিজ্ঞা নিলাম আজকে যে বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক এবং সজাগ থাকুন। 2015-র মতো যেন আবার বৈষম্য শিকার হয়ে বলি না হন, তার জন্য সজাগ থাকবেন এবং বৈষম্য মুক্ত পে স্কেল নিয়ে আমরা ঘরে ফিরবো, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকল পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মচারীদেরকে সজাগ, সতর্ক এবং সংগঠনগুলি যখন কর্মসূচি ঘোষণা দিবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, সেই আহ্বান রেখে আমি আমার আজকের এই সংবাদ সম্মেলনে আমার দাবি উপস্থাপন এবং কিছু কথা শেষ করলাম।